প্রশাসনের নীরব ভূমিকা ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে বিলম্বের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার ব্যবস্থাপনায় আজকে দুহাজারিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই প্রশাসন আমাদের বন্ধু, সরকার আমাদের বন্ধু। আমরা বলতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা স্বাধীনতা সংগ্রামে বিশ্বাস করে। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ইতিহাসে রক্তের দাগ ছাত্র সেনার ইতিহাসে বামচুরের কলঙ্ক নাই, ছাত্র সেনার ইতিহাসে ইফতিজিংয়ের কলঙ্ক নাই। ছাত্র সেনার সংগ্রাম আদর্শের সংগ্রাম, ছাত্র সেনার সংগ্রাম রক্তদানের সংগ্রাম, ছাত্র সেনার সংগ্রাম বিপ্লবের সংগ্রাম, ছাত্র সেনার সংগ্রাম এই উপমহাদেশে আদর্শিক রাজনীতি চর্চার সংগ্রাম। আমরা আপনাদের প্রতি ভালোবাসা রেখে শ্রদ্ধা রেখে এতদিন ধরে গত 17 দিন ধরে আমরা ধারাবাহিক মানববন্ধন করেছি, মিছিল করেছি, ভাষণ মিছিল করেছি। আজকে দক্ষিণ চট্টগ্রাম অচল করে দিতে আমরা মাঠে নেমেছি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রশাসনে আমরা বিশ্বাস রাখতে চাই, সজয় নেত্রীর উপর আমরা বিশ্বাস রাখতে চাই, মমতাময়ী মায়ের উপর আমরা বিশ্বাস রাখতে চাই, মমতাময়ী ভাই হারানোর কান্না নিয়ে যে মাননীয় প্রধানমন্ত্রী কান্না করে তার উপর আমরা বিশ্বাস রাখতে চাই। ভাই হারানোর কান্না এই বাংলাদেশে সবচেয়ে তিনি বেশি জানেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলেন ঠিক? আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী সশস্ত্র সালাম নমস্কার ভালোবাসা যেভাবে বলেন সেভাবে রেখে আপনার প্রশাসনকে বলতে চাই সাজ্জাদকে যারা হত্যা করেছে তারাই আমাদের সেই কথা বলেছে, কথা বলেন ঠিক কিনা, ইফতিজার কথা বলেন ঠিক কিনা। আমরা বলতে চাই চিহ্নিত সন্ত্রাসীকে অনতিবিলম্বে গ্রেফতার করে। আমরা আজকে দক্ষিণ চট্টগ্রাম পটিয়া থেকে দল জমায়েত এখানে এসেছে, আনোয়ারা থেকে এসেছে, জলখালি থেকে এসেছে, আজকে দক্ষিণ চট্টগ্রাম চন্দ্রদেশ থেকে এসেছে, দক্ষিণ চট্টগ্রাম দোহাজারি থেকে এসেছে, সাতক্ষীরা থেকে এসেছে, লোহাগাড়া থেকে এসেছে। এটা আমরা সেই আর দেখাইলাম শিক্ষার আবি বাকি হ্যাঁ। কথা বলেন আমরা অবরোধ করে দক্ষিণ চট্টগ্রামকে অবরুদ্ধ করে অচল করে দিতে চেয়েছিলাম। প্রশাসনের প্রতি আমরা আবার বিশ্বাস রাখছি। আমরা বলছি সাজ্জাদের হত্যাকারীকে গ্রেফতার করতে হবে, এক দফা এক দাবি। যদি সাজ্জাদের হত্যাকারীকে গ্রেফতার করা না হয়, যদি গ্রেফতার করা না হয়, তার বাহানা করানো হয়, যদি রাজনৈতিক স্বচ্ছ ছায় পুলিশ আসামিদেরকে পারা হয়, দক্ষিণ চট্টগ্রামে এবার অবরোধ করেছিলাম এবং প্রশাসনের প্রতি আমরা শ্রদ্ধা ভালোবাসা রেখে আমরা সমাবেশ করছি। যদি গ্রেফতার করা হয়, হরতালের মাধ্যমে 2000 অচল করে দেওয়া হবে, সকাল সন্ধ্যা হরতাল ডাকা হবে, সপ্তাহ ধরে হরতাল ডাকা হবে, পার্কিং অবরোধ করানো হবে, দক্ষিণ চট্টগ্রাম 2000 বুকে অচল করে দেওয়া হবে। বীর মুজাহিদ তারা মাঠে নামলে তারা অস্ত্রকে পরোয়া করে না। 1984 সালে যিনি রক্ত দিয়েছিলেন ছাত্র সেনার ভাই শহীদ হালিম, 1983 সালে রক্ত দিয়েছেন শহীদ লিয়াকত, রক্ত দিয়েছেন নাইমুদ্দিন, রক্ত দিয়েছে জিতুলিয়া, রক্ত দিয়েছে শহীদ আবু খালেদ, রক্ত দিয়েছে 2000 বাসীর প্রাণ পুরুষ, 2000 প্রাণ কেউ ছাত্রতা
শহীদ খালিদুল ইসলাম খাচ্চা। ছাত্র সেনা আদর্শের সংগ্রাম করে বলে আপনারা যদি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনাকে দুর্বল মনে করেন, আমরা ভাঙচুর করি না, আমরা যারা উপরাও করি না, রেল লাইন উঠতে পারি না, আমরা কাশ্মীর ফুল দিয়ে কাজ করি না বলে আপনারা যদি নারায় তাকবীরের স্লোগান খেয়ে আপনারা যদি হালকা মনে করেন, এই বাংলাদেশের সারান্তির আইন আবার গর্জন দিবে, আবার গর্জন দিবে, আবার গর্জন দিবে, আবার গর্জন দিবে। সেনা তাদের আদর্শ পাল্টাতে বাধ্য হবে। 1971 সালে যারা মুক্তিযুদ্ধের পক্ষে অস্ত্র তুলেছিল তারা অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং জমা দেয় না। এই সমাবেশে সভাপতির সূচনা বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার বিপ্লবী সভাপতি, রাজপথ কাঁপানো ছাত্র নেতা, হাজার হাজার ছাত্র নেতার আইকন ছাত্র নেতা মাইনুদ্দিন কাদরী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আপনাদের শুকরিয়া আদায় করতেছি যারা আজকে বিভিন্ন উপজেলা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বানে আজকের এই বিশাল অবরোধ কর্মসূচিতে পটিয়া থেকে চন্দ্রস্থলে থেকে এবং সাতকানিয়া থেকে লোহাগড়া থেকে চন্দ্রপুরিয়া থেকে বাসকালী থেকে সেই দোহাদারি পৌরসভার সর্বস্তরের সুবিধা দেশে আমাদের আজকের প্রোগ্রাম আপনারা সৌন্দর্য করেছেন, এই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই, স্বাধীনতার অভিনন্দন জানাই। আমাদের আজকের প্রশাসন মহোদয়কে যারা আমাদেরকে প্রোগ্রাম করার জন্য সুযোগ করে দিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বলল আপনার একটা জিনিস, আমরা বাংলাদেশের চাকরি শেষ করেছি বিদায় আমাদের এটা কোনো অপরাধ নয়। শুধু তাই নয়, বাংলাদেশে আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক মহল যখন বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম দেওয়া হয়, অনেক ঘর বাড়ি লুটপাট করা হয়, গাড়িতে আগুন দেওয়া হয়, গাড়িতে আগুন দেওয়া হয়, মানুষের অত্যাচার করা হয়। কিন্তু বাংলাদেশে যদি চাকরি সেরা রসুলের সংগ্রাম করে বিদায় আল্লাহর প্রিয়দের আদর্শকে বাংলার জড়িয়ে প্রতিষ্ঠিত করতে চায় বিদায় আমরা যারা পুরো বিশ্বাস করি না, ঠিক করে বাইরে না। এই জন্য প্রায় কামনা করবেন না চাকরি সেরার কর্মীরা বাংলাদেশের যদি অন্যান্য রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে যেই শক্তি রয়েছে ছাত্র সমাজ কর্মীদের থেকে তার থেকে 100 গুণ শক্তি রয়েছে, ঠিক কারণ অন্যান্য রাজনৈতিক দলেরা তাদের রাজনৈতিক টাকা নিয়ে মাঠে ময়দানে আসে, আর ছাত্র সমাজ কর্মীরা নিজের পকেটের টাকা খরচ করে সন্ধ্যের আদর্শ বাস্তবায়ন করেছিল, রাজপথে চাপিয়ে পড়ে ঠিক এই কথা মনে রাখবেন না। আমাদের পীরচমের টাকা যাবে প্রশাসনকে আমরা আন্দোলন দিয়েছিলাম আগামী 72 ঘন্টার মধ্যে যদি সাজ্জাদ সরকার বিচার করা হয় আমরা আমাদের কমিটি ডাক দেবো। আলহামদুলিল্লাহ আমরা আমাদের কমিটি ডাক করছিলাম, মনে রাখবেন যদি আমাদের পিঠ থেকে যায় তাহলে আমরা আপনাদেরকে চাপ দেবো, কারণ আপনাদের দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষের নিরাপত্তা দেওয়া। সরকারের ভুল হয়েছে মানুষকে তাদের মাই সন্তানকে ফিরিয়ে দেওয়া দায়িত্ব সরকারের, ঠিক আপনারা রাষ্ট্র পরিচালনা করেন তাই নেই আপনাদেরকে আমরা ভবিষ্যতের স্মরণ করি। তাই মানে এই নয় দেশের ন্যায় করবে অত্যাচার করবে আর প্রশাসন দেখে রাখবে, আমরা সেটা বলতে চাই না। এই জন্য আজকের এই প্রোগ্রাম থেকে আমি নদীয় প্রশাসন বলতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে চাই অতি বিলম্বে সাজ্জাদ ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে আপনারা গ্রেফতার করুন, অন্যথায় আমরা ছাত্র সেনার পক্ষ থেকে আমরা আরো কর্মসূচিতে বাধ্য হবো। এই জন্যই বলতে চাই আজকে প্রশাসনের ভাইরা যারা এই দেশের মধ্যে গুলি কাজ করে সে যে হাতে গেল যদি সে আমার জন্মতে পাওয়া হয় তাকে চাপ দেওয়া হবে না, ইসলামের জন্য দ্বিতীয় বাইরে হবে না। এই জন্য বলতে চাই আপনাদের প্রতি আমরা শ্রদ্ধা রাখতেছি। শুধু তাই নয়, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্মসূচি দিয়েছে, ওই কাটারি প্রশিক্ষণ না করেন সারা বাংলাদেশ অসল করে দেওয়া হবে, পুরো বাংলাদেশ জাতীয় থেকে জাতীয় রূপসা থেকে তাঁতিয়ে পর্যন্ত ছাত্র সেনা কর্মীরা এক যুগে অবরোধের ডাক আসতে পারে, আমাদেরকে বাধ্য করবেন না। হাত দূর করে আপনাদের অনুরোধ চালিয়ে এবং অতি বিলম্বে পরিবারকে গ্রেফতার করে দৃষ্টান্তের সাথে আসা বলে আমি আমাদের সংযুক্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এটা যে আপনাদের সম্মুখে
সংগ্রামী বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ চট্টগ্রাম রাজপথ কাঁপানো ছাত্র নেতা, আমাদের অহংকার, আমাদের গর্ব, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী বিপ্লবী সাধারণ সম্পাদক ছাত্র নেতা আসহাবুদ্দিন মুরাদ। হত্যার বিচার দাবিতে ময়দানে পর চাপিল সংগ্রামী প্রস্তুতি। আমরা গত 13 তারিখ থেকে ধারাবাহিক ভাবে আমার ভাই সাজ্জাদ হত্যার বিচার দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছি, ঠিক কিনা ভাই? আমরা গত শনিবার মশাল মিছিল করেছি। সেই মশাল মিছিল থেকে প্রশাসনকে আলটিমেটাম দিয়েছিলাম, আগামী 72 ঘন্টার মধ্যে যদি আমার ভাইয়ের হত্যাকারীদের গ্রেফতার করে না হয় তাহলে বৃহস্পতিবার অবরোধের ডাক দেওয়া হবে। আমাদের কর্মসূচিতে পেয়েছিলাম, কিন্তু আজ দফায় দফায় প্রশাসনের ভাইয়েরা আমাদেরকে অনুরোধ করার কারণে আমরা প্রশাসনের প্রতি আস্থা রেখে আমাদের অবরোধ কর্মসূচিকে স্থগিত করে আমরা সমাবেশ করেছি। প্রশাসনকে সবিনয়ের সাথে বলে দিতে চাই, আপনারা কোন অশুভ শক্তির ইশারাতে সাজ্জাদের চিহ্নিত খুনিদেরকে গ্রেফতার করছেন না। সাজ্জাদের খুনি রবিউল সহ তার ঘররা খুব বেশি দূরে লুকিয়ে নয়, তারা এই সাতকানিয়ার মধ্যে রয়েছে, ঠিক কিনা ভাই? প্রশাসনকে বলতে চাই, কোন শুভ শক্তির দ্বারা বাস্তবায়ন না করে অনতি বিলম্বে সাজ্জাদের খুনিদেরকে গ্রেফতার করা হোক। শুধু একজন হেরার মাহমুদের ভাই নয়, সাক্ষাৎ লাখো কোটি ছাত্র সেনার কর্মীদের ভাই। সাজ্জাদ যদিও হেলাল মাহমুদের রক্তের ভাই, কিন্তু এই সাজ্জাদ হচ্ছে লক্ষ কোটি সেনা কর্মীর ইমান ভাই। যখন ছাত্র সেনার লাখো কোটি কর্মীরা যখন ইমানি দায়িত্ব নিয়ে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়বে, তখন আমরা আর প্রশাসনের চক্কর হাতে আমরা অপেক্ষা করবো না। আমরা প্রশাসনকে আবারও সবিনয়ে বলতে চাই, অনতি বিলম্বে ছাত্রদের খুনিদেরকে গ্রেফতার করা হোক। আমরা যেদিন ছাত্র সেনার কথায় নাম লিখেছি সেদিন থেকে শহীদ তামান্না নিয়ে আমরা ময়দানে নেমে পড়ব। শাহাদাতের ভয় দেখাবেন না, আমাদেরকে গ্রেফতারের ভয় দেখাবেন না। রক্ত দিতে এসেছি, আমরা রক্ত নিতে আসি নাই। হাজারো লাখো সেনাকর্মী নিজেদের তাজা রক্ত ঢেলে দিবে, তবু সাতসারির হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলতে চাই, সিংহ দেখেছ, সিংহের গর্জন শুনো না। আদর্শ দেখেছ, ছাত্র সেনার ক্ষমতা দেখো নাই। প্রশাসন আমাদেরকে এই আন্দোলনে বারবার সহযোগিতা করছে, আমরা প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই এবং একথা বলতে চাই, আপনারা যদি ছাত্র সেনার বীর মুজাহিদ সাজ্জাদের হত্যাকারীদের গ্রেফতার করতে বাধ্য না হন, আমরা বলতে চাই প্রশাসনের সাথে আমাদের সুসম্পর্ক আমরা অবনতির আশঙ্কা করছি। ছাত্র সেনার ব্যাগ জলোচ্ছ্বাসের চেয়ে বেশি, ছাত্র সেনার গভীরতা বঙ্গোপসাগরের নৌগ্রাউন্ডের চেয়ে বেশি, ছাত্র সেনার তুষারপাত হিমালয়ের চেয়ে বেশি, উচ্চতা আসমানের চেয়ে বেশি, ছাত্র সেনার প্রশস্ত সাত মহাসাগরের চেয়ে বেশি। বাংলাদেশের আনাচে কানাচে যে নাম, সে নাম ছাত্র সেনা। বক্তব্য রাখছেন সংক্ষেপে দোহাজারী পৌরসভার অহংকার, দোহাজারী পৌরসভা ছাত্র সেনার বিপ্লবী কর্ণধার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা মোহাম্মদ সুলাইমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আজকে 17 দিন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা দোহাজারী পৌরসভাধীন বরকতাবাদ সরকারি সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক প্রিয় সহনেতা
সাজ্জাদুল ইসলাম সাদিককে কুপিয়ে হত্যা করেছিল আজকে প্রায় 17 দিন। আমরা সেই 17 দিন থেকে যেদিন হত্যা করা হয়েছিল তার পরাক্রম থেকে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা তরুণী পৌরসভা দক্ষিণ জেলা এবং কেন্দ্রগুলিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। আমরা শান্তিপূর্ণ বিভিন্ন কর্মসূচি করেছি। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই যে আমরা বিভিন্ন কর্মসূচি করে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আমরা গত শনিবার মশাল মিছিল করেছিলাম। আমরা স্মারকলিপি দিয়েছিলাম চট্টগ্রাম দক্ষিণ জেলা থেকে এবং বিভিন্ন উপজেলা থেকে আমরা জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছি। আমরা এতদিন শান্তিপূর্ণ কর্মসূচি করে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আমাদের পয়সাটা হত্যার যদি বিচার করা না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিব। কিন্তু আজকে আমাদের এই অবরোধ কর্মসূচি যে আমাদেরকে প্রশাসনের অনুরোধে আমরা আজকে অবরোধ কর্মসূচি না করে আমরা আজকে এই সমাবেশ করার জন্য যে উদ্যোগ নিয়েছি, আমরা প্রশাসনকে বলে দিতে চাই আপনারা যেন আমার ভাই সাজ্জাদের হত্যাকারীদের যা চিহ্নিত হত্যাকারী রয়েছে যাদের নামে আসামি করে পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে লক্ষ কোটি সুন্নি অন্তরকে ঠান্ডা করে দিন। অন্যথায় বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বাধ্য হবে বাংলার বুকে আজকে কি কর্মসূচি আজ থেকে আরো কঠোর কর্মসূচিতে বাধ্য হতে হবে। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, প্রশাসনের মাধ্যমে জানিয়ে দিতে চাই অনতিবিলম্বে আমার ভাই সাজ্জাদের হত্যাকারীদের গ্রেফতার পূর্বক শাস্তির কাঠগড়ায় দাঁড় করুন। নইলে আরো কঠোর কর্মসূচি অপেক্ষা করছে, তখন আমরা আর আপনাদের অনুরোধ মানতে বাধ্য থাকবো না। যত প্রকার আইন শৃঙ্খলা অবনতি হবে তার জন্য সরকারকে নিতে হবে। তাই আমরা বলে দিতে চাই, সুপ্রিয় উপস্থিতি, আপনারা যারা এসেছেন তাদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা 2000 পৌরসভার পক্ষ থেকে যারা আজকে চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা থেকে এসেছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসছেন চন্দ্রশের আমার দরকার প্রাণপ্রিয় ছাত্র নেতা, আদর্শিক ছাত্র রাজনীতির রুল মডেল বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চন্দ্রের সত্যজ্ঞান শিক্ষা শাখার বিপ্লবী সংগ্রামী সভাপতি ছাত্র নেতা মোহাম্মদ বুরহানুদ্দিন সিদ্দিকী। এই উপস্থিতি আজকে আমি আমার প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, দক্ষিণ জেলা ছাত্র সেনার একটা প্রোগ্রামে আপনাদের ভুল হারাম হয়ে গিয়েছে। যদি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার বাকি 64টি জেলার থেকে প্রত্যেকটা জেলা একটা প্রোগ্রাম দেয়, এই প্রোগ্রাম গুলো আপনারা কিভাবে সামাল দিবেন? বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার এই কর্মী আমার ভাই সাজ্জাদ, এটা কোন কচুরি করা হয়ে বেশি আসা কর্মী নয়, এটা একটা অমূল্য রত্ন। ছাত্র সেনার একটা কর্মীকে আপনি অন্যান্য রাজনৈতিক দলের কর্মীদের মতো মনে করলে হবে না। একটা কর্মীকে তৃণমূল থেকে পড়ালেখার মাধ্যমে, আমরা তৃণমূল থেকে প্রশিক্ষণের মাধ্যমে এই দেশের একজন যোগ্য নাগরিক করে গড়ে তুলি, বাংলাদেশের ভবিষ্যৎ হিসেবে গড়ে তুলি। ছাত্র সেনার একজন যত্ন যদি হারিয়ে যায়, এই রত্নের বিচার ততক্ষণ পর্যন্ত আপনারা করবেন না, আমরা ততক্ষণ পর্যন্ত মাঠ ছাড়বো না। আজকে আপনাদের কথায় আমরা শান্ত হয়ে আজকে এখানে সমাবেশ করেছি, কিন্তু ভবিষ্যতে এরকম হবে না। আপনারা বারবার বলার পরেও আমরা আপনাদেরকে বলেছি আমরা শান্তিপূর্ণ অবস্থান করব। একজন এই দেশের নাগরিক হিসেবে আমাদের গণতান্ত্রিক অধিকার আছে বাংলাদেশের রাজপথ অবরোধ করে আন্দোলন করার কথা বলেন, ঠিক না? আমরা তো আপনাকে আশ্বাস দিয়েছিলাম আমরা ভাঙচুর করবো না, আমরা সরকার বিরোধী কোনো স্লোগান দেবো না। এরপরও কেন আপনারা রাস্তা অবরোধ করার মতো আমরা আপনাদেরকে বলেছি আমরা শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করব, কিন্তু আপনারা আমাদের কথাই কানতেন নাই। এখন যদি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় ভাবে 64 জেলার মধ্যে কর্মসূচি ঘোষণা করে আপনি 2000-এর মতো আর 64 জায়গায় কিভাবে আপনি সামাল দেবেন? তাই প্রশাসনের ভাইদের প্রতি অনুরোধ, আপনারা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার আগের ইতিহাসগুলো ভালোভাবে স্টাডি করেন। আমাদের গায়ে কখনো কলঙ্কের দাগ লাগে নাই, কলঙ্কের দাগ লাগে নাই। এরকম মুক্তিযুদ্ধের সপক্ষের একটি সংগঠনকে যদি আপনারা এভাবে
চেষ্টা করেন তাহলে আপনারা ভুল করছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আদর্শিকভাবে সবসময় তাদের আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা রাজপথ কামারু ছাত্র নেতা, হাজার হাজার ছাত্র রাজনীতির আইকন ছাত্র নেতা এস.এম. রফিকুল আলম উসমানী। ছাত্ররা বিদ্রোহীরা মোরাপুরের সংগ্রাম ওনারা শরীর সন্তোষিতে মুগ্ধ বদলাম। বাংলাদেশ ইসলামী ছাত্ররা চট্টগ্রাম দক্ষিণ জেলার আজকে অবরোধ কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্ররা বিভিন্ন সরকারি নেতৃবৃন্দ উপস্থিত, জাহাজের চন্দ্রাজের অপদার সৈন্য জনতা সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্ররা কর্মী শহীদ সাবেদুল ইসলাম সাজ্জাদ ভাই যখন শহীদ হয়েছেন, শহীদের পর থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার 5 দিন প্রত্যেকটি জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন সহ প্রশাসনকে স্মারকলিপির মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ভাই শহীদ ছাত্রদের হত্যাকে গ্রেফতার করব। আপনারা গ্রেফতার করুন, শাস্তির আওতায় আনুন। আমরা রাজপথে আন্দোলনের আন্দোলন, আমরা যদি আমাদের ভাইয়ের হত্যার বিচার পাই তাহলে আমরা আমাদের আন্দোলন করে রাজপথে নেবার কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা ভাই আমার? আমাদের দাবি, আমাদের যৌক্তিক দাবি, আমাদের শান্তিপূর্ণ দাবি উপেক্ষা করে এখনো পর্যন্ত সেই ছাত্রদের পুলিশে গ্রেফতার করেছে। আমরা অবরোধ কর্মসূচি দিয়েছি, প্রশাসন বিভিন্ন দফায় দফায় বাধা দিয়ে আমাদের অবরোধ কর্মসূচি আমরা মনে করছি আমরা অবরোধ কর্মসূচি দিয়ে আজকে সফল হয়েছি। আজকে সমাবেশ করে আমরা চালিয়ে দিতে চাই আগামীতে যদি আমাদের ছেলেকর্মী ছাত্রদের হত্যাকারীদের গ্রেফতার করে না হয় দক্ষিণ চট্টগ্রামে হরতাল দিয়ে দক্ষিণ চট্টগ্রামকে বাংলাদেশ থেকে অচল করে দিয়ে আমরা প্রমাণ করে দিব আমরা আমাদের দাবি হরতাল ঘোষণা করে হরতাল দিয়ে আমরা আমাদের যৌক্তিক দাবি আমাদের অধিকার আমরা আদায় করবো। ঠিক কিনা? আগামীতে প্রত্যেকটা ছাত্র দক্ষিণ জেলার প্রত্যেকটা কর্মসূচিতে আমাদের আপনাদের সমান্তর উপস্থিতি কামনা করে আমার বক্তব্য শেষ করতে বক্তব্য রাখছেন 2000 ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জগন্নাথ আব্দুল্লাহ নুমান বেগ ভাই। আমাদের প্রিয় ভাই, আমাদের ছোট ভাই সাবেদুল ইসলাম সাজ্জাদ হত্যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সভার সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার জেলা উপজেলা মহাজারি পৌরসভা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত জনাদেশবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আজকে কেন সমাবেত হয়েছে। আজকে তাদের এই আন্দোলনকে, তাদের দাবিতে আমরা গোয়াজারিবাসীর পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করছি। আমরা চাই আমাদের প্রিয় ভাই সাবেদুল ইসলাম সাজ্জাদ হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করা হোক। এই সমাবেশ থেকে প্রশাসনকে আহ্বান জানাতে চাই অবিলম্বে সাজ্জাদ হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। আজকে অবরোধ উপলক্ষে আমাকে কিছুক্ষণ আগে চন্দনা স্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নাসিরউদ্দিন সরকার সাহেব ফোন দিয়েছেন। জনাব নাসিরউদ্দিন সরকার বলেছেন ছাত্র সেনার আন্দোলনকে আমি সম্মান করি, ছাত্র সেনার আন্দোলনের সাথে আমি একমত, কিন্তু আমরা চন্দনা স্তরের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়কে জানাইছি অবিলম্বে সাজ্জাদ হত্যাকারীদের গ্রেফতার করার জন্য। এবং সেই সাথে আমাকে ফোন দিয়েছিলেন আনোয়ার
সম্মানিত সহকারী পুলিশ সুপার জনাব মফিজুর রহমান সাহেব, তিনিও বলেছেন ওই সাতকানিয়া কুড়িদের বাড়ি সাতকানিয়া হবাই ওই এলাকায় আমার সার্কেলের অধীনে আমি আমার সার্কেলের পক্ষ থেকে চট্টগ্রাম পুলিশ সুপারকে জানাইছি অবিলম্বে সাজ্জাদপুরের হত্যাকারীদের গ্রেপ্তার করার জন্য। সেই সাথে সাথে আজকে আমি বাজারি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব আব্দুল হালিম সাহেবকে অনুরোধ করবো, আপনি বাজারি শুধু ছাত্র সেনা নয়, আওয়ামী লীগ বলেন, যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, এই দেশের সমস্ত জনগণ সাজ্জাদ হত্যার বিচার চাই। আপনি আজকে প্রশাসনকে জানিয়ে দেবেন 2000-বাসীর এই দাবির কথা, 2000-বাসীর মনের কথা। আমরা অবিলম্বে আমাদের প্রিয় ভাই যে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, এতাহাত রাখতেন, মানুষের সাথে সুন্দর কথা বলতেন, সেই আমাদের প্রিয় ভাইকে আমরা কুড়িদের হাতে নির্মমভাবে হারিয়ে ফেললাম। আমরা অবিলম্বে এই হত্যাকারীদের গ্রেফতারের জন্য দাবি জানাচ্ছি। যদি অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করা না হয়, আমরা শুধু ছাত্র সেনা নয়, ছাত্র সেনা সহ এই এলাকার জনগণ, ব্যবসায়ী মহল, ছাত্র, যুবক সকল ঐক্যবদ্ধ হয়ে সাজ্জাদ হত্যার বিচারের জন্য আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে নেমে যাব। প্রশাসনের প্রতি সেই সাজ্জাদ হত্যার গ্রেফতারের দাবি জানিয়ে সাতকানিয়ার মাননীয় সার্কেল, সাতকানিয়ার মাননীয় কর্মকর্তা ও চট্টগ্রাম পুলিশ সুপারের সুদৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করছি। আজকের একটি সুন্দর বিক্ষোভ সমাবেশে শান্তিপূর্ণ বজায় রাখার জন্য, শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ সমাবেশ করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজে সহকারীবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এরপর যে একাত্তর ঘোষণা করছেন আঞ্জুমানে কুল্লাবুল মুসলিমিন ওয়াল কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক জননেতা মোহাম্মদ সোহেল রাজা। এরপর যে বক্তব্য নিয়ে আসছেন শহীদ ফজলুল ইসলাম সজ্জাদের সম্মানিত বড় ভাই হেলাল মাহমুদ। জীবন যেখানে মৃত্যুর প্রতিশব্দ, জীবন যেখানে ক্রোধের প্রতিশব্দ, মৃত্যু সেখানে শেষ কথা নাই। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। গত 12ই নভেম্বর রাত 8টা সারা ঘড়িকার সময় আমার স্নেহের আদরের ছোট ভাই সাজ্জাদকে এশার নামাজের পর সাতকানিয়া কালিয়াসের সন্ত্রাসী মফিজুল শফিউল হালিম সহ মূল হোতা দেলোয়ার হোসেন মৃত্যু সহ সবাই আমার ভাইকে খুবই অপেক্ষা করার পর আজকে প্রায় 17 দিন অতিবাহিত হওয়ার পর কিন্তু আমি আমার এই সম্মানিত মাননীয় প্রশাসনের পুরো সারা শব্দ পাচ্ছি না। আমি বিশেষ করে বিক্রিম হচ্ছে আমার ভাই সাজ্জাদ হোসেন, এই চন্দ্রনাথ উপজেলার 2000 গ্রামের বাসিন্দা। আর যারা সন্ত্রাসী, যারা আসামি খুনি, তারা হচ্ছে সাতকানিয়া উপজেলার কালিয়াসী ইউনিয়নের আসামি। আমি সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সৈয়দ আনোয়ার হোসেন এবং ডিসি মহোদয়ের সুদৃষ্টি কামনা করব, যাতে অনতিবিলম্বে আমার ভাইয়ের হত্যাকারীদেরকে গ্রেফতার করে ফাঁসির দাবি করব। আর আমি অবগত করব আমার চন্দ্রনাথ উপজেলার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নাসিরউদ্দিন সরকার এবং আমার 2000-এর পানের পুলিশ 2000-এর তদন্ত কেন্দ্রের সম্মানিত জনাব শ্রদ্ধেয় হালিম সাহেবের প্রতি আমি বিনীত অনুরোধ জানাবো, আপনি চন্দ্রনাথের যখন দায়িত্ব আছেন, আপনি যতটুকু পারেন, যেভাবে পারেন, আপনি এই হত্যাকারীদের বিরুদ্ধে এবং হত্যাকারীদেরকে অতি অনতিবিলম্বে যাতে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে তুলে হয়, সেই সহযোগিতাটুকু আমি এবং আমার পরিবার এবং এই সমবেত জনগণ আমাদের কাছ থেকে প্রত্যাশা করতেছে। এরপরে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এরপর যে বক্তব্য নিয়ে আসছেন আলহাজ আবুল কাশেম লেদু ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, 2000-এর কৃতি সন্তান
আলহাজ মোহাম্মদ হাকিম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় ভাই সাজ্জাদ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র সেনার 2000 শাখার উদ্যোগে আজকের এই বিক্ষোভ মানববন্ধন কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি 2000 প্রিয়বাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় এলাকাবাসী, আপনারা হয়তো জানেন আমাদের প্রিয় ভাই সাজ্জাদকে আজ থেকে 17 দিন আগে 2000 শাহী জামে মসজিদে এশারের নামাজের পরে পরিকল্পিতভাবে বিচুর মোড়ে যাওয়ার পরে সাজ্জাদ কোনো কিছু বুঝে ওঠার আগে তাকে নির্মম ভাবে পর্যায়ক্রমে কয়েকটা ছুরির আঘাতে তাকে হত্যা করা হয়েছে। আজকে 17টা দিন হয়ে গেছে সাজ্জাদকে হত্যা করার পর হইতে 2000 এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সহ প্রত্যেকটি দলের নেতা কর্মীরা এই হত্যার প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে 17 দিন হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন কোন হত্যাকারীকে তারা গ্রেফতার করতে পারে নাই। আজকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র সেনার যে অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি দিয়েছে, দুপুরে আমাকে চন্দ্রেশ তারা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় তিনি আমাকে টেলিফোন করে বলেছেন আমরা প্রশাসন খুবই ভাবে এই হত্যাকারী যারা তাদেরকে গ্রেফতারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। আপনারা ওনাদেরকে বলেন রাস্তায় অবরোধ না দিয়ে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করার জন্য নির্দেশ দেন। আমরা এই হত্যা কাণ্ড যারা ঘটাইছে তাদেরকে গ্রেফতার করার জন্য আমাদের প্রশাসন অত্যন্ত সক্রিয়ভাবে ভূমিকা পালন করছেন। আমি প্রশাসন মহোদয়কে বলবো, আমরা জানি আমাদের বাংলাদেশে গোয়েন্দা সংস্থা যেভাবে একটা সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা সুনাম অর্জন করেছে, এই 5 জন হত্যাকারীকে আজকে 17 দিন পর্যন্ত কেন গ্রেফতার করা হচ্ছে না, এটা আমাদের প্রশ্ন। প্রশাসন মহোদয়কে অনুরোধ করব আমাদের চন্দ্রেশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং 2000 পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আব্দুল হালিম সাহেবকে বলবো আপনি হয়তো দেখতেছেন আজকে 17 দিন পর্যন্ত এই 2000 প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডের পিছনে বিক্ষোভ সমাবেশ সহ প্রতিবাদ সমাবেশ করে আসতেছেন। আপনাদেরকে আমার একান্ত অনুরোধ থাকবে আপনারা এই সরকারি প্রশাসনকে বলেন, উপরে ডিআইজি এসপিদেরকে বলেন যে আমাদের এই বাইকে যতক্ষণ পর্যন্ত এই যারা হত্যা করেছেন তাদেরকে গ্রেফতার করা হবে না ততক্ষণ পর্যন্ত এই 2000 এই আন্দোলনের মধ্যে সব সময় সজাগ থাকবে। কর্মসূচি দিয়েছেন আরো, আমার মনে হয় আরো ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি তারা দিতে বাকি থাকবে। তাই আমি আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে, আমাদের 2000 পুলিশ অফিসারের মাধ্যমে আমি একান্ত আহ্বান জানাবো আজকে আমাদের এই পরিকল্পিতভাবে যে 5 জন হত্যাকারীদেরকে আজকে যারা মামলা এজাহারভুক্ত করেছেন তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে এই সাজ্জাদ হত্যার বিচারের আওতায় আনার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে পুলিশ প্রশাসনকে আজকের এই সুন্দর কর্মসূচিতে তারা সহযোগিতা করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইদেরকে তাদের মাধ্যমে এই আন্দোলন কর্মসূচি বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে তারা ছড়িয়ে দিলেন এবং এই হত্যাকারী যারা তাদেরকে চিহ্নিত করে দিলেন। এবং আরো ধন্যবাদ জানাচ্ছি আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সকল নেতাকর্মী এবং আমার 2000 এলাকাবাসী এবং সকলকে বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আলহাজ মোহাম্মদ হাকিম সাহেব। সুপ্রিয় উপস্থিতি, সম্মানিত 2000 আপনাদের অবগতি করছি যে প্রশাসনের অনুরোধে প্রশাসনের
কোন দুষ্কৃতিকারী আমাদের এই সমাবেশের পর যাতে মিছিল করতে না পারে, আমরা দক্ষিণ জেলা ছাত্র সেনা আজকে আর কোনো মিছিল করবো না। সে যদি মিছিল করে সে আমাদের মানুষ নয়। আমরা বলতে চাই আমাদের আজকের সমাবেশ প্রশাসনের অনুরোধে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে এখানে শেষ করা হবে। তবে একটি কথা বলে রাখতে চাই, সাজ্জাদের হত্যাকারীকে যদি গ্রেফতারের ঠাল বাহানা বারবার চলতে থাকে, হরতালের মাধ্যমে দক্ষিণ ছট্টলা অচল করে দেওয়া হবে, দুহাজারি অচল করে দেওয়া হবে, কেউ করা হবে, বন্ধ করে দেওয়া হবে, কেউ করা হবে, শাসনের সাথে সম্পর্ক অবনতি হবে। আমরা রক্ত দিব, তারপরেও রাজপথ ছাড়বো না। যারা নাম লিখিয়েছে তারা মৃত্যুকে পরোয়া করে না, মৃত্যুর ভয়ে তারা দমে না, তাদের কাফনের ভয় নাই, তারা কাফন করে তারা বাড়ি নামতে যায়। মৃত্যুর ভয় নাই, মৃত্যুকে সালাম দিয়ে তারা কুন্নিশ করে। মৃত্যু যাদেরকে ভয় পায়, উপমহাদেশে মৃত্যু যাদেরকে ভয় পায় তাদের নাম ছাত্র সেনা। কম যাদেরকে ভয় পায় তাদের নাম ছাত্র সেনা। অবদর্শ যাদেরকে ভয় পায় তাদের নাম ছাত্র সেনা। সন্ত্রাস চাঁদাবাজ তাদেরকে ভয় পায় তাদের নাম ছাত্র সেনা। আদর্শিক ইতিহাসের রূপকার এই বাংলাদেশে আদর্শিক ছাত্র রাজনীতির রূপকার যে সংগঠন, সেটার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। বাংলাদেশে আদর্শের দারুণ তিনি আমাদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব জননেতা মোদী। 2029 সালে আপনারা যদি 2000-তে সাজ্জাদ হত্যার বিচার না করেন, 2000-বাসী আশ্বাস দিয়ে বলতে চাই আমরা 2029 সালে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব যে মিশন দিয়েছেন, 2029 সালে আমরা বাংলাদেশে সরকার গঠন করে আমরা 2000-বাসীকে বলতে চাই আজকে যদি সাজ্জাদ হত্যার বিচার না হয়, 2029 সালে বাংলার হেমমতিনের নেতৃত্বে বাংলাদেশে মোমবাতি সরকার গঠন করে আমরা সাজ্জাদ হত্যার বিচার করব। মাননীয় প্রধানমন্ত্রী যাবে 40 বছর পর বাবা হত্যার বিচার করেছিল, বঙ্গবন্ধু হত্যার বিচার করেছিল, পিতা হত্যার বিচার করেছিল। 2029 সালে আমাদের তাই হত্যার বিচার করব। করবেন না। আগামীতে যদি হত্যার মতো কঠোর কর্মসূচি নেওয়া হয়, আপনাদেরকে একাত্মতা ঘোষণার অনুরোধ জানাচ্ছি। আমি ধন্যবাদ দিতে চাই সবাইকে এবং আজকের অনুষ্ঠানের আজকের এই সমাবেশের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ ছট্টলার রাজপথ খাপাল ছাত্র নেতা, বীর ছাত্র নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার বিপ্লবী সভাপতি ছাত্র নেতা মোহাম্মদ মাইনুদ্দিন কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আপনাদের শুকরিয়া আদায় করতেছি যে আপনারা এতক্ষণ ধরে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আজকে প্রশাসন শুকরিয়া আদায় করতেছি এবং পাশাপাশি আমাদের যে আমাদের প্রশাসন বা সাংবাদিক ভাইরা এসে আমাদের প্রোগ্রাম সমস্ত আমাদের প্রোগ্রাম শুনতে করেছেন, আমি তাদের শুকরিয়া আদায় করতেছি। এবং পাশাপাশি বাংলা ইউনিভার্সিটির ছাত্রদের বিভিন্ন জায়গা থেকে দূর থেকে এসে আমাদের এই প্রোগ্রামকে আমাদের অনেক কর্মসূচি সফল করার জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করতেছি। এবং পাশাপাশি 2011 সালে বিভিন্ন শহরের শুকরিয়া আদায় করতেছি। আমি আপনারা এখন শেষবারের মতন আমরা প্রশাসনিক করে যাচ্ছি, আপনারা আমাদেরকে তথ্য করবেন না রাজপথে যাওয়ার জন্য আপনারা সত্য বিচার করুন। অন্যথায় আমরা বাংলাদেশ চট্টগ্রাম মুক্তি দেওয়ার পক্ষ থেকে আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য হবো। এই জন্য আমরা ওই কঠোর কর্মসূচি দেওয়ার পূর্বে আপনারা সাহায্য বিচার করুন এই আশা ব্যক্ত করে আমি সবার সুস্থ কামনা করে আজকে এখানে সমস্ত এখানে আমাদের প্রোগ্রাম অনুষ্ঠান এখানে সমস্ত ঘোষণা করলাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।